ওটা নাও, যাও কণা, কণাকে নিয়ে যাও। কি করে এমনি সামনে যাব? আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না। এক নক্ষত্রের নিচে তবু একই আলো বিকিয়ে পার। আমরা দুজন আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি? পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি তারপর আমাদের দুঃখ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। তবু আজ মনে হয় যদি ঝরিত না। হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু, অরক্ত বাসনা ফুরত না যদি আহা আমাদের হৃদয়ের থেকে। কে আসলো আবার? দেখো দেখো, নাটকের ক্লাইম্যাক্সে মনে হয় ভিলেনের প্রবেশ। রাতের ভেজা জানালায় তোমার নাম লিখি, বৃষ্টি এসে মুছে দেয়, চাঁদের আলোয় ভাঙা ছায়া পড়ে আমার ঘরে, তবু তোমার ছায়াটায় অন্ধকার রয়ে যায়। ফিরে এসো না যদি সুখে থাকো। আনন্দদা, এই সময় আপনি? কি চমকে দিলাম তো? একদম, আসুন ভিতরে বসুন, আপনার বন্ধু আছে। হ্যাঁ, তাই তো। আনন্দদা আসছে। কে রে? কি খবর? আমি আবার কোনো ঝামেলা করলাম না তো তোদের? বললাম না তো, যাও আপনি করে বস। ঝামেলা যেহেতু হয়ে গেছে তাহলে আমি চলে যাই। হ্যাঁ, হয়েছে, ইমোশন কেটে গেছে, বস। কণা, তোমার এখন কি কর্তব্য? বুঝতে পেরেছি, চা লাগবে তো? চা না, সাথে টাও। কি আনন্দ, ঠিক আছে? না না, ঠিক নেই। আগে ফ্রেশ হব, তারপর যা খাওয়ার তাই খাবো। আসতে খুব কষ্ট হয়েছে তাই না? রাস্তা অনেক জ্যাম ছিল। তার বলতে, কিন্তু চলার পথে যদি বাধা না থাকে সেই পথে চলে আনন্দ পাওয়া যায় না। আচ্ছা শোন, তুই বস, ফ্রেশ হো, খাওয়া দাওয়া কর। হ্যাঁ, আমার একটু অফিসে যেতে হবে। অফিস? আরে আমার তো ডিউটি চলছে। কিসের ডিউটি? ডিউটি ডিউটি। ও, ঘরে বসে বউয়ের সাথে ডিউটি? হ্যাঁ, আরে শোন, অফিসের কাছাকাছি বাসা নেওয়ারই একটা অ্যাডভান্টেজ, যে মাঝে মধ্যে বাসায় এসে ঘুরে যাওয়া যায়। আর ঘরে সুন্দরী বউ থাকা যে কি জ্বালা, সেটা তো তুই বুঝবি না। আরে ধুর, ঠিক আছে, চিল, তুই থাক, আমি তাহলে যাই, রেডি হই। হয়। কি খাবেন বলেন? কিছুই না, এখন একটু উঠবো, ফ্রেশ হই, তারপর খাবো। সাবধানে যেও, বাইক স্টার্ট দিলে তো তোমার আমার মাথা ঠিক থাকে না। ঠিক থাকে। আমাকে ভুলে যেও না। সবকিছু শেষে আমার মন জুড়ে তুমিই থাকো। যাই।
আনন্দদা, এই সময় আপনি? কি চমকে দিলাম তো? একদম। কিছুই না, এখন একটু উঠবো, ফ্রেশ হয়ে তারপর খাবো। আচ্ছা আনন্দদা, আপনি বিয়ে করছেন না কেন? পছন্দ মতো মেয়ে পাইনি, অবশ্য পেয়েছিলাম, কিন্তু তার আর তর সইল না, আগেই বিয়ে করে ফেললো। তাই নাকি? তো কে সে? তুমি। আপনি না ভীষণ দুষ্ট। বেশি না, একটু। আচ্ছা, তোমার বাসা তো ঘুরে দেখা হলো না, একটু যাই? হ্যাঁ, শিওর। এদিক থেকেই শুরু করা যাক। তোমরা কিন্তু বেশ ভালোই আছো, হিংসে হয়। পরশ্রী কাতরতা কিন্তু ভালো নয়। তা হঠাৎ আগমনের কারণ? তোমাকে দেখতে এলাম। এটা কিন্তু খুব খারাপ করেছেন। অন্যের বউকে লুকিয়ে লুকিয়ে দেখতে আসা খুব একটা ভালো কাজ নয়। আমি তো লুকিয়ে আসিনি। ও কি জানে আপনি কেন এসেছেন এখানে? না, তা অবশ্য জানি না। সবসময় সত্য কথা সংসারে বলতে নেই। কিন্তু থাক, আসলে তোমাকে দেখতে না পেলে ভিতরে অস্থিরতা কাজ করে। জানি এটা খারাপ অভ্যাস, তবু আমাকেও কষ্ট দিচ্ছেন, আপনিও কষ্ট পাচ্ছেন। লাভ যখন নেই তখন? লাভ লোকসানের হিসাব কষে তো আমি তোমার কাছে আসি না। তাহলে কেন আসেন? আসি কিছুটা মুহূর্তের জন্য বেহিসাবি হতে। সেই মুহূর্তগুলো জমতে জমতে একদিন সমুদ্র হয়ে গেলে? তাহলে তো ভালোই। কুল নেই, সীমারেখা নেই, আদি অন্তহীন সমুদ্রে শুধু ভেসে বেড়ানো। সেটা যদি কষ্টের হয়, যন্ত্রণার হয়? তাই তো হবে। তুমি আমাকে আনন্দ দেবে কিভাবে? তোমার সীমারেখার বাইরে তুমি তো এক পাও যেতে পারবে না। আমাকে এভাবে সাহসী করে তুলবেন না আনন্দদা। ইমুকে দুঃখ দিতে তুমি রাজি নও না? ওর বিশ্বস্ত চোখ দুটোকে আমি পাপবোধ? জানি না। ভালোবাসায় পাপ নেই। তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ। সবকিছু ভয় পেতে নেই। হ্যাঁ, তাই আমি আপনার মতো সাহসী হতে চাই না। সবকিছু ভয় পেতে নেই। আনন্দটা বড্ড ভালো মানুষ, বুঝলে? তোমার কাছে কোন মানুষটা খারাপ শুনি? আরে, মানুষকে খারাপ ভাববই বা কেন? সন্দেহ আর অবিশ্বাস নিয়ে বেঁচে থাকা বড় কষ্টের। মানুষের প্রতি এই বিশ্বাসই তোমার একদিন কাল হবে। মানে তাই বলে একটা কুৎসিত মনকে লালন পালন করে বেঁচে থাকবো? আনন্দটাকে আমার একদম ভালো লাগে না। আরে কি বলছো তুমি? আনন্দ সে আমার ছোটবেলার বন্ধু। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। এমনকি জানো, আনন্দের একটা না ছোটবেলা সাইকেল ছিল। ওই সাইকেল দিয়ে আমরা পুরো শহর ঘুরে বেড়াতাম। সবাই আমাদের বন্ধুত্ব দেখতো, এমনকি ওদের মধ্যে ঈর্ষাও হতো যে আমাদের বন্ধুত্বটা এত স্ট্রং। তুমি জানো, আমাদের বন্ধুত্বের কারণে দুই পরিবারের মধ্যে একটা অদৃশ্য বন্ধনও তৈরি হয়। তোমার তো সব গল্প জানা। তখন তো আর আমি তোমার জীবনে ছিলাম না। তাই বলে তুমি আমাদের বন্ধুত্বের মধ্যে দেয়াল হতে পারো না। ওর চোখে কেমন যেন সর্বনাশের ঝড় দেখেছি। আরে তেমন কিছু না, আসলে আনন্দটা না ছোটবেলা থেকে এমন দুরন্ত।
ওর মাঝে অনুচ্চারিত কিছু নাই, সবকিছুই সেটাই ভয়ের কারণ। এমন মানুষ যদি কি ব্যাপার, থামলে কেন? আনন্দকে তুমি চলে যেতে বলো। আরে ছি ছি, কি বলতেছো তুমি? পাগল হলে নাকি? আনন্দটা আমাদের কত ভালোবাসে, মানে ছুটি পেলেই আমাদের কাছে ছুটে চলে আসে। তোমার হয়তো কোথাও ভুল হইতেছে। বিশ্বাস করো, আমার কেমন যেন ভয় করছে। আরে ধ্যাত, কি যে বলো না তুমি। কালবৈশাখী ঝড় কিন্তু হঠাৎ আসে, আর মুহূর্তের মধ্যেই সবকিছু দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। তুমি উল্টাপাল্টা ভাবতেছো, তেমন কিছুই না। আর আনন্দকে আমি খুব ভালো করে চিনি, ও কখনো আমাদের ক্ষতি করতে পারে না। এখন অনেক রাত হয়েছে, ঘুম। হ্যাঁ, আবিছিস তোর? হ্যাঁ, কি অবস্থা, কাজ বাজ কেমন চলতেছে? নতুন একটা বিজনেস শুরু করছি। তোর কি খবর? ভালো, তোর বিজনেসের জন্য শুভকামনা। শোন, তোর তো আমি ছোটবেলা থেকে চিনি, তুই তো ছোটবেলা থেকে একটু দুরন্ত। সো এখন তো বড় হয়েছিস, যাই করিস একটু বুঝে শোনা করিস। আমার সংসারটা অ্যাটলিস্ট ভাঙিস না। ওই যে ছোটবেলায় যা করেছি, এখন তো সবাই বুঝে, তাই না? এমন কিছুই হবে না। চল তোকে আমি ড্রপ করে দেই। না না, লাগবে না, আমার একটু কাজ আছে, আমার যেতে হবে। আরে তুই হেঁটে যাবি নাকি? চল আমি ড্রপ করে দিই। সমস্যা নেই, আমি তো উল্টা দিকে যাবো, তুই মাত্র এই দিক দিয়ে আসবি। ঠিক আছে, তাহলে আমি যাই। আল্লাহ হাফেজ। আমি এর শেষ দেখতে চাই, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কটা বাজলো? রাত 2টো, কিন্তু ঘুমাচ্ছ না কেন? ঘুম আসছে না। আচ্ছা, কোনা এখন কি করছে? ঘুমাচ্ছে হয়তো। আচ্ছা, দরজাটা কেন খুলে রেখেছো? কোনা আসতে পারে বলে। আনন্দ, সত্যি তুমি পাগল। তোমার মাথা ঠিক নেই, চেতনা নেই, বোধ নেই। কোনা ওর স্বামীর পাশে শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে, কিংবা কিন্তু কোনা আসবে না কেন? কোনা তোমার কাছে রাতে আসবেই বা কেন? আমি ওকে ভালোবাসি, আমি শুধু ওর জন্যই বারবার ছুটে আসি। সে কি তা বোঝে না? দরজাটা খোলাই থাকবে? থাক, দরজাটা খোলাই থাক। যদি সে আসে, কণা, এই কণা, কণা, এসো না কণা। ঘুম আসছে না? জেগে আছেন কেন যে? জানতাম তুমি আসবে। কাল সকালে আপনি এখান থেকে চলে যাবেন। কেন? খামোখা কেন আপনি কষ্ট পাবেন? আমার যে সাধ্য নেই আপনাকে ভালো রাখার। আপনি বিয়ে করে ফেলেন। এই কথা বলার জন্য কি এত রাতে এলে? না, ঠিক তা না। তাহলে আপনি খুব কষ্ট পাচ্ছেন, তাই না? কষ্ট তুমি পাচ্ছিলে না? তোমার মনে হচ্ছিল না যে তোমার আনন্দ একা একা ছটফট করছে?
কষ্টের সাগরে একা একা ডুবে যাচ্ছে। তুমি একা থাকতে পারছিলে না বলেই তো এত রাতে এলে। ইমু জানে তুমি এত রাতে আমাকে খুঁজছো, আর খুঁজতে খুঁজতে এখানে এলো। ও ঘুমাচ্ছে। যদি জেগে ওঠে তাহলে তো আমার সংসার, সুখ, ভালোবাসা সবকিছু শেষ হয়ে যাবে। এত রিস্ক নিয়ে এখানে কেন এলে? তোমাকে একটা কথা বলতে আনন্দ। আমি আজ ভালোবাসার সাগরে ভেসে যাইনি। বিশ্বাস করো, আমরা পাশাপাশি শুয়েছিলাম। ও ঘুমোচ্ছে, আর আমার চোখের ঘুম কেউ যেন কেড়ে নিয়েছে। কনা, কষ্ট পেও না। হাহাকারের কষ্ট অনেক ভয়ঙ্কর। তুই ঘুমাতে যাও। তুমি ঘুমাতে গেলে আমি একটু ঘুমাতে পারবো। বিশ্বাস করো, আমার শরীরটাই শুধু ইমরানের কাছে রয়েছে, কিন্তু আমার আমিটা তোমার কাছেই আছে। অন্ধকারে তুমি দাঁড়ো, অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছো। কাছে আসবে না? আমি এখন যাই। আনন্দ উঠছে? আরে না, আমি তো একটু আগে ওকে জাগিয়ে দিলাম। তাহলে রেডি হয়ে আসবে। ওই তো, কিরে আয় বস। আমি আজকে চলে যাবো রে। সে কি চলে যাবি মানে? তুই তো গতকালই আসলি, আজকে চলে যাবি মানে কি হয়েছে? না মানে দরকারি কিছু কাজ ছিল, আমি ভুলে গেছিলাম। ওগুলা এখনই করতে হবে, তাই আমার যেতে হবে। আরে চলে যাবো মানে কোনো তুমি কিছু বলছো না কেন? চলে যাবে মানে? কেউ যদি চলে যেতে চায় তাকে তুমি আটকাবে কেমন করে? আরে নিশ্চয়ই তুমি কিছু বলছো। না না, ও কি বলবে? ও কিছু বলেনি। ছি ছি কনা, তুমি এটা কি করে পারলে? তুমি জানো না আনন্দের সাথে আমার সম্পর্কটা কি? আনন্দ, তুই কোথাও যেতে পারবি না। আর আমি সরি, কনার হয়ে আমি তোকে সরি বলছি। তুইও না। তোর জন্য আমার দরজা সবসময় খোলা। নে নাস্তা খা। কলা খা, কলা খা। এই নারী অপরূপ। খুঁজে পাবে নক্ষত্রের তীরে, যেখানে রবে না আমি, রবে না মাটি, রবে না হতাশা, কুয়াশা রবে না আর জমিত বাসনা নিজে। বাসনার মতো ভালোবাসা খুঁজে নেব অমৃতের পল্লীর থেকে স্মৃতির তার। বেশ তো কবিতা বলছিলে, থামলে কেন? আর দু চার লাইন শোনাও। আর দু চার লাইন কবিতা শোনাতে গেলে আমার চাকরি থাকবে না, দেরি হয়ে যাচ্ছে। তুমি তো খাবার খাওনি। সময় নেই। আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, খাইয়ে দিই। আরে কোথাও যাবে না, একদম নড়বে না। কেন? অদ্ভুত, অসাধারণ। আর কোনো বিশেষণ বাকি আছে? আছে, তবে কালিদাস থেকেই বলি, তুমি তন্নি, তুমি শ্যামা। পক্ষ দারিম্ব বীজের মতো শুষ্ক শিখর যুক্ত তোমার দাঁত, পক্ষ বিম্ব ফলের মতো তোমার অধর। সভ্য। আমি ছেড়েই দিতে রাজি সুসভ্যতার আলো। আসি আমি, দেরি হয়ে যাচ্ছে। ও আর একটা কথা, আজ কিন্তু একটু ফিরতে আমার দেরি হবে। কেন? একটা জরুরি মিটিং আছে। ও বাই।
এতটুকু মনে রেখো, কারো বুকে তোমার নামে আজো বাজে অসমাপ্ত গান। ফিরে এসো না যদি সুখে থাকো। কে? ওমা, আনন্দদা তুমি? হ্যাঁ, চলে এলাম। কিন্তু তোমার বন্ধু তো বাসায় নেই, আসতে দেরি হবে। বন্ধু না থাক, তুমি তো আছো। হ্যাঁ, তা আছি। আসো, ভেতর বসো। কি মনে করে বলো? মন চাইলো তোমাকে দেখতে। আমাকে দেখতে মন চায় তাহলে? হ্যাঁ, সেই জন্য তো আসলাম। আসতে কষ্ট হয়নি? কোনো কষ্ট নেই, রাস্তা পুরোই ফাঁকা ছিল। বসো। আকাশ মেঘ জমেছে। যদি বৃষ্টি হয়? এটা তো বৃষ্টির দিন। বলতে বলতে বৃষ্টি কোথায় নামলো? আমার মন চাচ্ছে তোমাকে নিয়ে পালিয়ে যাই। খুব খারাপ ইচ্ছে। আচ্ছা আনন্দদা, তুমি এই কদিন আসোনি কেন? ভয় করে। তারপর পরীক্ষা করছিলাম, দেখি থাকতে পারি কি। তারপরে আসলে কেন? থাকতে পারলাম না তাই। তোমার মতো একজন পুরুষ আমার মতো এরকম সাধারণ একটা মেয়েকে না দেখে থাকতেই পারে না। এই কদিন আসোনি কেন? আমি কিন্তু তোমার কথা খুব ভেবেছি। যদিও একজনের স্ত্রী হয়ে অন্য পুরুষের কথা ভাবাটাও অন্যায়, তবুও তো মন মন কোনো বিধিনিষেধের ধার ধারে না। আচ্ছা, কেন এরকম কখনো হয়নি না? কেমন? এই যে বাইরে বৃষ্টি ঝড়, আকাশের মেঘে অন্ধকার হয়ে গেছে, আর একই ছাদের নিচে শুধু তুমি আর আমি। আমার খুব ভয় হচ্ছে আনন্দদা। কিসের ভয় কোন? মনে হচ্ছে আমি বোধহয় সমুদ্রে তলিয়ে যাব। মনে হচ্ছে তুমি আমায় মনে হচ্ছে তুমি আমার চেতনা, আমার অস্তিত্বকে যে কোনো মুহূর্তে ভাসিয়ে নিয়ে যেতে পারো। সত্যি করে বলো তো, এমন একটা মুহূর্তের জন্য তুমি অপেক্ষা করছিলে না? বলো কোনা, বলো। হাতটা ছাড়ো। তুমি এমন কাঁপছো কেন? ভয়ঙ্কর এক আত্মঞ্চনার খেলা। ভালোবাসা কোনো পাপ না কোনা। ইমরান আমাকে ভীষণ বিশ্বাস করে, আমার উপর নির্ভর করে। ভালোবাসা কোনো নিয়ম নেই, কোনো সীমারেখা নেই, কোনো দেয়াল নেই। তুমি সীমাবদ্ধ হতে পারো না। আমি তো সীমাবদ্ধ হয়ে থাকতে চাই না। আমারও ইচ্ছা হয় তোমার সঙ্গে। বিধাতা এমন ভুল করেন কেন? আনন্দরা কষ্ট পাবে তাই। এখন কি তোমার কষ্ট হচ্ছে? হচ্ছে, খুব হচ্ছে। আনন্দদের কষ্ট চিরকাল, সারা জীবনের জন্য। আমার মনে হচ্ছে জানালাটা বন্ধ করে দিই।
তুমি কাঁদছো কেন? আমি কি করলাম? একটু পরে ইমরান বাসায় আসবে, ও এসে আমার সঙ্গে হাসবে, কথা বলবে, ভালোবাসার দুষ্টুমিতে মেতে উঠবে। আর আমি কি ভয়ঙ্কর মিথ্যে ভালোবাসার অভিনয় করে যাবো ওর সঙ্গে। ওর সঙ্গে আমি একজন ভালো মানুষের বিশ্বাস, ভরসাকে ধ্বংস করলাম। এত উতলা হয় না। কিছু কিছু মুহূর্ত আছে যেগুলোকে ধরে রাখতে নেই, মনে রাখতে নেই। আচ্ছা আনন্দ, ইমরান আমাকে যতটা না বিশ্বাস করতো তার থেকে বেশি বিশ্বাস তো তোমাকে করতো। তুমি কি পারতে না ইমরানের বিশ্বাসটা ধরে রাখতে? তুমি তো পারতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি কণা বলছেন? জি আমি কনা বলছি। হ্যাঁ, আপনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে আছে। ইমরান, আমি কি করে ইমরানের সামনে যাব? আমি কি করে ইমরানের সামনে যাব? আনন্দ, কি ব্যাপার কোনা, তুমি এখন? আনন্দ, আনন্দ, ইমরানের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলো তুমি? কখন, কিভাবে? একটু আগে যে কলটা আমাদের কাছে এসেছিল সেই কলটা হাসপাতাল থেকে এসেছিল। ওর নাকি স্ট্রোক হয়েছিল বাইক চালানো অবস্থায়, তারপরে নিচ থেকে পুরো অর্ধেক অবশ হয়ে গেছে। মানে? মনে হয় ইমরানের চোখ দুটো। কোনা, আমার এখন কি হবে? তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম কণা। রোজ রোজ তোমার এই একই কথা আমার শুনতে ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম তোমাকে সুখে রাখবো, আনন্দে রাখবো, এত হলোই না, বরং তুমি এখন আমাকে বয়ে চলতেছো। এসব আবেগের কথা বলে কি লাভ? কোনো মূল্য নেই, কোনো অর্থ নেই। ভাগল আমার কথা। সেন্টিমেন্টাল কথা শুনলে আমার রাগ হয়। আচ্ছা আমি চললাম। বালিশের নিচে তোমার এবেলার ওষুধটা রাখা আছে, সাইড টেবিলের উপরে গ্লাস ভর্তি পানি আছে। আর আমার যদি ফিরতে দেরি হয় মনিরা তোমাকে চা করে দেবে। আজও কি তোমার ফিরতে দেরি হবে? হ্যাঁ, স্কুলে আমার একটা মিটিং আছে। অনেকদিন আনন্দের সাথে দেখা হয় না, তোর সাথে দেখা হলে বলো আমাদের বাসায় আসতে। আনন্দের সঙ্গে আমার দেখা হয় না, আমার কারোর সঙ্গে দেখা হয় না, আর আমার এত সময় নেই। ও যাই, সাবধানে থেকো। কোনো কিছু প্রয়োজন হলে
মনিরাকে ডাক দিও, আমার তো ফিরতে দেরি হবে। আজ ইমরান তোমার কথা বলছিল। তুমি কি বললে? তোমার সঙ্গে আমার একদম দেখা হয় না। মিথ্যা কেন? তো সত্য বলে কি লাভ? তোমার শরীরটা অনেক ভেঙে গেছে। প্রতিদিন যে ধকল যায় আমার উপর দিয়ে, আমি আর পারছি না। একটা নির্জীব মানুষকে নিয়ে কতদিন পড়ে থাকা যায় বলো? আত্মসুখের কথা ভাবার সময় এখন নেই। সত্য বলে কি লাভ? আত্মসুখের কথা ভাবার সময় এখন নেই। আচ্ছা, এভাবে সংসার করার কোনো মানে হয়? জীবনে নতুন কোনো আশা নেই, কোনো স্বপ্ন নেই, কোনো আলো নেই। প্রতিদিন বাড়ি ফিরলে মনে হয় আমি চিন্তা করেছি আমি আর ইমরানের সঙ্গে থাকবো না। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করো আনন্দ, আমি ক্লান্ত হয়ে গেছি। এক অন্ধ প্যারালাইসিস পঙ্গু মানুষের ভার আমি বহন করতে পারছি না। কিন্তু পারতে তো তোমাকে হবেই, কারণ তুমি তার স্ত্রী। তার উপর তোমার একটা নৈতিক দায়িত্ব আছে, মানবিক কর্তব্য আছে। নৈতিক দায়িত্ব, মানবিক কর্তব্য। শোনো, বাস্তবতা বড্ড কঠিন। এখানে ইমোশনস, ইথিক্স এসবের কোনো দাম নেই। তোমার বিয়ের বয়স 5 বছর হয়ে গেছে, কিন্তু জীবন সম্পর্কে রোমান্টিক ধারণা তোমার এখনো কাটেনি। কি বললা তুমি? সার্টেনলি প্রেম, ভালোবাসা, আকাঙ্ক্ষা এই সব কিছু কি মোহ নয়? আনন্দ, এসব একজন মানুষের, একজন সাধারণ মেয়ের চাহিদা। দিস ইজ দ্য বেসিক নিড। তাই যদি সত্য বলে ধরে নেয়, তাহলে জীবনের এই সামান্য চাহিদা পূরণের জন্য একজন অসহায় ব্যক্তিকে এইভাবে অবজ্ঞা করতে পারো, অস্বীকার করতে পারো? হ্যাঁ পারি। আমি আমার আকাঙ্ক্ষার ফুলগুলোকে মেরে ফেলে মহৎ হবার ভান আমি করতে পারি না। প্রতিদিন আমার কেমন কাটে তুমি জানো আনন্দ? না জানলে অনুমান করতে পারো। না পারো না। প্রতিদিন ঘুম থেকে ওঠানো, হাত মুখ ধোয়ানো, রান্না করা, খাওয়ানো, গোসল করানো, তারপর আবার স্কুল। এই যে প্রতিদিন আমার বাড়ি ফিরে একঘেয়ে জীবন, আমি না আর সহ্য করতে পারছি না। আমি আমি ক্লান্ত। অ্যাকচুয়ালি আই এম টায়ার্ড। মনিরা, মামা, ও গ্লাস আমি পরিষ্কার করে দিতেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা মনিরা, আমাকে এক কাপ চা দিতে পারবি? হ্যাঁ মামা, আরো দিতেছি। তুমি কি ভয় পাচ্ছ? ভয়? কিসের ভয়? দায়িত্ব নেবার। কার দায়িত্ব? তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? মানে? একদিন কিন্তু তুমি আমাকে এই সাহস দিয়েছিলে। তুমি কি ভয়ঙ্কর কিছু ঘটাতে চাচ্ছ? আনন্দ, 3 বছর আগে আমি চাইনি, বরং তুমিই চেয়েছিলে। তুমি কি আমাকে ভালোবাসো? কেন, কোনো সন্দেহ আছে? ভালোবাসা কি ভয়ঙ্কর যন্ত্রণা তুমি জানো? এই কথাটা কিন্তু আমি বললে মনে হয়। তাহলে এতদিন বলতে পারোনি কেন? কি হলো আনন্দ?
আমি একটা বিষয় জানার জন্য তোমাকে ফোন করেছি। তুমি কি চাও? মানে? আমি তোমার সঙ্গে কোথাও চলে যেতে চাই। পাগল হলে না ইমুকে এই অবস্থায় ছেড়ে? আনন্দ, ইমোশন দিয়ে জীবন চলে না, দুনিয়া চলে না। আর তুমি তো আমাকে 3 বছর আগে বলেছিলে তুমি আমাকে চাও, কি বলনি? তবে কি তুমি আমাকে আজকে চাও না? কিন্তু কনা, এইসব বঞ্চনার খেলা পাপ। লোকে আমাদেরকে আনন্দ, লোকের কথাতে জীবন চলে না। তোমাকে গ্রহণ করবা কিনা তাই বলো। আর পাপের কথা বলছিলে, ওগুলো তোমাদের সুবিধার জন্য বানানো কিছু সংস্থা। শোনো কনা, তুমি শান্ত হয়ে ব্যাপারটা ভাবো। তারপর আমি অনেক সময় ভেবেছি, দীর্ঘ সময় আমি পার করেছি ভাবতে ভাবতে। আমি আর ভাবতে চাই না। ভাবনারও তো একটা লিমিটেশন থাকে আনন্দ। আমি মানসিকভাবে, শারীরিকভাবে প্রিপেয়ার যে আমি তোমার সঙ্গে দূরে কোথাও চলে যাব। আমি চলে আসব। আমি আসতেছি আনন্দ, তুমি রেডি থাকো। কণা, কণা, কিছু বলবে? তুমি আজকে খুব সেজেছো মনে হচ্ছে। সেজেছি মানে? তুমি আজকে এত সেজেছো কেন সেটা কিন্তু আমি জানি। কি জানো? ও কি সব জেনে গেল? তোমার কি মনে হয় কণা, আমি অন্ধ বলে কিছুই বুঝি না? আমার হৃদয়ের যে চোখ, তাতে আমি সব বুঝতে পারি। আচ্ছা কণা, তুমি সেই পারফিউমটা দিয়েছো না আজকে, যেটা আমি তোমাকে জন্মদিনে কিনে দিয়েছিলাম? হ্যাঁ, ঠিক সেটাই। অনেক পরিচিত একটা গ্রাম। কত রাত আমি... আচ্ছা কণা, তুমি কি ভেবেছো যে আমি কিচ্ছু বুঝতে পারবো না, কিচ্ছু জানবো না? তুমি ভুল ভেবেছিলে কণা। কি ভুল ভেবেছিলাম আমি? ও কি সব জেনে গেছে? কি করে সত্যটা আমি ওর সামনে বলবো? তুমি ভেবেছিলে তুমি আমাকে চমকে দিবে। তোমাকে আমি চমকে দেবো কেন? আমি ভুলে যাইনি। আমার মনে আছে আজকে আমাদের অ্যানিভার্সারি। ইমরান, কণা, আমাকে একটু ড্রয়িং রুমে নিয়ে যাবে? হ্যাঁ। কণা, আমার পাশে একটু বসবে? আজ স্কুলে বিশেষ একটা মিটিং আছে, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে আমার। তুমি কতদিন ধরে আমার সাথে গল্প করো না? আজকে আমার সাথে একটু গল্প করবে? আজকে না হয় না গেলে কি এমন জরুরি কাজ বলো? আজকে আমার স্কুলে যাওয়াটা বিশেষ করে খুবই জরুরি। আজকে থাক না, আজকে আমার পাশে একটু বসবে? বলো না বসবে। বলো। না না, এত দূরে না, আরো কাছে, খুব কাছে। আগে যেমন বসতে আমার বুক ঘেঁষে, তেমন। কোন আমার আমার
হাতটা একটু ধরবে? কতদিন তোমার স্পর্শ পাই না। আমার তারা আছে। তোমার কষ্ট আমি বুঝি কেন। একটা বন্ধু আশায় মানুষকে তুমি যেভাবে লালন পালন করছো, অন্য কথা থাকলে বলো। তুমি পালিয়ে যাও না, আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাও। আমার কাছে থাকতে তোমার সুখ, শান্তি, আকাঙ্ক্ষা সব নষ্ট হয়ে যায়। তুমি কেন যাও না কনা? তুমি কেন তোমার জীবনটা ভাবে নষ্ট করছো? কেন তুমি নিজেকে কষ্ট দিচ্ছ কনা? ইমরান, তুমি জানো না কনা, মানুষ বড্ড স্বার্থপর হয়। মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে, নিজেকে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই কনা, আমিও তার ব্যতিক্রম নই কনা। আমিও স্বার্থপর কনা, কিন্তু আমি কি কখনো বলবো যে আমাকে ছেড়ে তুমি চলে যাও? আমার সাথে থেকে তোমার জীবনটা ভাবে নষ্ট করো না কনা। চলে যাও, তুমি চলে যাও। ইমরান প্লিজ চুপ করো। আমি জানি, আমি সবটাই জানি কনা। কি জানো তুমি? তুমি আমার এই পঙ্গুত্বের বোঝার বইতে পারছো না। এমন একটা জীবিত লাশের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা তোমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মানে কি বলছো তুমি এসব? মানে আর কি, তোমার কি মনে হয় আমি আমার দৃষ্টি হারিয়েছি তাই বলে আমি আমার মনের দৃষ্টিও হারিয়েছি? আমার মনের দৃষ্টিতে তোমার মনের প্রতিটা অনুভূতি ধরা পড়েছে কেন? তুমি যেদিন প্রথম আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছে, সেদিন আমি অ্যাক্সিডেন্ট করি, বরং করে এই পঙ্গুত্বকে। মন চাইলো তোমাকে দেখতে। আমাকে দেখতে মন চায় তাহলে? হ্যাঁ, সেই জন্য তো আসলাম। বলো কোনা, বলো। একটা নির্জীব মানুষকে নিয়ে কতদিন পড়ে থাকা যায় বলো? মনিরা, মনিরা, ফুলটা নাও। ইমরান, আর কোনো সাফাই গাইতে হবে না কনা। আনন্দ, তুই আসছিস? কেমন আছিস বন্ধু? ভালো। আনন্দ, আজকে আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আজকে আমি আমার আমার প্রিয়তমাকে মুক্ত করে দেব। আমি আর কোনো মিথ্যে সম্পর্কের বাঁধনে তাকে আর বন্দি করে রাখতে চাই না। আমি আজকে আমার আত্মার বন্ধুর সাথে, যার সাথে আমার সম্পর্ক অনেক গভীর, অনেক দীর্ঘ, তার হাতে তুলে দিলাম প্রিয়তমাকে। আনন্দ, আমি জানি তুই কনাকে অনেক ভালো রাখবি, সুখে রাখবি। আমার আমার তো ইচ্ছে ছিল ওকে ভালো রাখতে, হয়তো আমার ভাগ্যে নেই। কনা যাও, তুমি অনেক সুখে থাকবে, ভালো থাকবে। ইমরান কি বলছো তুমি এসব? আর কোনো কথা বলবে না কনা। 3টা বছর তুমি আমার পিছনে নষ্ট করেছে। আমার এই অন্ধকার জীবনে, আমার এই অন্ধকার জীবনের সাথে নিজেকে জড়িয়ে তোমার জীবনটা এভাবে নষ্ট করো না কনা। তুমি চলে যাও, আনন্দ তোমাকে অনেক সুখে রাখবে, ভালো রাখবে।
যাও কণা, যাও কণা, ভালো থাকো। তোমার ভালো থাকার অধিকার আছে। আমি আশা করি আমার বন্ধু তোমাকে ভালো রাখবে। আনন্দ, কণাকে নিয়ে যা। আমি জানি তুই কণাকে অনেক আনন্দে রাখবি। ভালো থাকবি। আমাকে আমার মতো ছেড়ে দে। এটা আমার নিয়তি। নিয়তি মেনে নিতে হবে। যাও কণা, যাও। ফিরে শোনা যদি সুখে থাকো, শুধু একটুকু মনে রেখো, কারো বুকে তোমার নামে আজো বাজে অসমাপ্ত গান। ফিরে শোনা যদি সুখে থাকো। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দেশ ও দশের স্বার্থে লতা হারবাল, ভালোবাসার আরেক নাম। কারো বুকে তোমার নামে আজো বাজে অসমাপ্ত গান। ফিরে শোনা যদি সুখে